সুপ্রিয় চাকরি প্রার্থী, আজকে আমরা 2025 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা 250টিরও বেশি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করব। এর আগের ভিডিওতে 100টির মতো আমরা প্রশ্ন সমাধান করেছিলাম। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, আমরা প্রশ্নের সমাধান শুরু করি। প্রথম প্রশ্নটি বলছে, বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়? বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা সৈয়দপুরে অবস্থিত। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 1971 সালের 2রা মার্চ। ঢাকা বাংলাদেশের কততম বিভাগ? ঢাকা বাংলাদেশের প্রথম বিভাগ। কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা গোল হলো 17টি। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব? বৈশাখী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হলো একটি মুক্ত বিশ্বকোষ। জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হলো চন্দ্র বা চাঁদের আকর্ষণ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। হামাস কোন দেশের সংগঠন? হামাস ফিলিস্তিন ভিত্তিক একটি মুক্তিকামী সংগঠন। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? ডেসিবল দিয়ে শব্দের তীক্ষ্ণতা মাপা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 2022 সালের 24শে ফেব্রুয়ারি। এরিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি? এরিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম হলো লাইসিয়াম। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা হলেন লিয়ান ওয়েংফেং। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে 46%। মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? মানবদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড হলো 8টি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ ও পানি। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপতে হয় হাইগ্রোমিটার দিয়ে। ফেসবুকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? ফেসবুক ক্যালিফোর্নিয়া শহরে অবস্থিত। ব্লুটুথ কী ধরনের টেকনোলজি ব্যবহার করে? ব্লুটুথে রেডিও ওয়েভ টেকনোলজি ব্যবহার করা হয়। কোনটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ? দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি হলো নেপাল। এরকম আরও কয়েকটি ল্যান্ডলক কান্ট্রি হলো ভুটান এবং আফগানিস্তান। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? খলিফা মামুন বাগদাদের শাসনকর্তা ছিলেন। ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে। বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? বিখ্যাত ক্র্যাক সদস্যরা ঢাকা ও এর আশেপাশে মুক্তিযুদ্ধের সময় তাদের অপারেশন পরিচালনা করতেন। 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম হলো অপারেশন সার্চলাইট। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে তৎকালীন পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড 10 নম্বর সেক্টরের অধীনে ছিল। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন? 4 মাস বা 120 দিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন। বাংলাদেশ ও ভারতের পৃথককারী বা বিভক্তকারী নদীর নাম হলো হাড়িয়াভাঙ্গা নদী। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? ইন্টারনেট আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম নয়? বিং হলো একটি সার্চ ইঞ্জিন। অন্যদিকে বাকি 3টে অপশন অর্থাৎ টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক হলো সোশ্যাল প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। স্কার্বি রোগ কিসের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে। মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে? মানুষের শরীরে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়াকে বলা হয় অটোজোম এবং বাকি 1 জোড়া অর্থাৎ 2টিকে বলা হয় সেক্স ক্রোমোজোম, যা সন্তানের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ হলো ভুটান। পেনিসিলিনের আবিষ্কারক কে? পেনিসিলিন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছরের 7 এপ্রিল উদযাপিত হয়। কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের মৌলভীবাজার জেলায় অবস্থিত। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বর্তমানে কয়টি সিটি কর্পোরেশন আছে? বাংলাদেশে বর্তমানে 12টি সিটি কর্পোরেশন আছে। কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় কত সালে? 1985 সালে কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ তৈরি করা হয়। স্টারলিংক কি? স্টারলিংক হলো একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা কে? চ্যাটজিপিটি প্রতিষ্ঠা করেন স্যাম অল্টম্যান। গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত? লন টেনিস খেলায় গ্র্যান্ড স্ল্যাম শব্দটি ব্যবহৃত হয়। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? বাংলাদেশ 1988 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশে কাজ করে আসছে। 6 দফা কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে 6 দফা উত্থাপন করা হয়। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান দরিরামপুর কোন জেলায় অবস্থিত? দরিরামপুর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত।
শীতকালের শৈত্যপ্রবাহ সহ্যকারী ফসল কোনটি? শীতকালের শৈত্যপ্রবাহ সহ্যকারী ফসল হলো গম। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে গঠিত হয়? 1948 সালে WHO প্রতিষ্ঠিত হয়। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কোনটি? বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হল সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জি। 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কী বার ছিল? ওই দিনটি ছিল বৃহস্পতিবার। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে? বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? 1976 সালের 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়। গমের জাত নয় কোনটি? গমের জাত নয় মোহর। মোহর হলো একটি ভুট্টার জাত। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? তালপাতার পুঁথিচিত্র পাল যুগের একটি বিখ্যাত নিদর্শন। দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী হিসেবে স্থাপন করেন কোন মুসলিম শাসক? বখতিয়ার খুলজি দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী হিসেবে স্থাপন করেন। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হল 50টি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কোন নদীর তীরে অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলা মহানন্দা নদীর তীরে অবস্থিত। বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত সালে সমাপ্ত বা শেষ হয়? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। চীনের দুঃখ কাকে বলা হয়? হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর সোনারগাঁওতে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত? WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। মুক্তিযুদ্ধে কয়জনকে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়? বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয় 7 জনকে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনের ম্যানিলা শহরে অবস্থিত। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে? সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে। বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি? বাংলাদেশের দেশজ উৎপাদনে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। কর বহির্ভূত রাজস্ব কোনটি? কর বহির্ভূত রাজস্ব হলো বন কর। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত হলো প্রতিরক্ষা খাত। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? 3-0 তত্ত্ব বা 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য ক্ষুধা। বাকি 3টা অর্থাৎ 0 নিট কার্বন নির্গমন, 0 দারিদ্র্য এবং 0 বেকারত্ব হলো 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা বা নেগোসিয়েশন করছে? বাংলাদেশ মায়ানমার ইস্যুতে ইউএনএইচসিআর মধ্যস্থতা করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন? জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন। নিচের কোনটি জি0ভুক্ত দেশ নয়? বাংলাদেশ জি0ভুক্ত দেশ নয়। বাকি তিনটা দেশ ভুটান, পানামা এবং মাদাগাস্কার জি0ভুক্ত দেশসমূহ। ফ্যাসিবাদ বা ফ্যাসিজম কোন ভাষা থেকে আগত? ফ্যাসিবাদ বা ফ্যাসিজম শব্দটি একটি ইতালীয় ভাষা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান। ওয়াক আন্দোলনের আয়োজক সংস্থা হল ইউএনএফসিসি। এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে 2026 সালের 24শে নভেম্বর। পৃথিবীর গভীরতম স্থান অবস্থিত প্রশান্ত মহাসাগরের নিচে মারিয়ানা ট্রেঞ্চে। গণতন্ত্রের ধারণা প্রথম উচ্চারিত হয় কোন দেশে? গণতন্ত্রের ধারণা প্রথম প্রাচীন গ্রিসে উচ্চারিত বা উৎপত্তি লাভ করে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু উদ্বাস্তু হবে 3.5 কোটি। কিয়োটো প্রোটোকল হল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীটি অবস্থিত। কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? তিউনিসিয়া থেকে আরব বসন্তের সূচনা হয়। শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক 2026 সালে ইতালিতে অনুষ্ঠিত হবে। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? লিভিং নো ওয়ান বিহাইন্ড এটি এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের একটি মূলনীতি। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে? সিটিবিটি বা কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি এই চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা উল্লেখ আছে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি? প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি হল রাজনৈতিক দল। কাঁসার উপাদান হল তামা ও টিন। এমকেএস, সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে ভরের একক হল কিলোগ্রাম, গ্রাম এবং পাউন্ড। লোহিত কণিকার গড় আয়ু হল 4 মাস বা 120 দিন। রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? রক্তরসে ক্লোরিন থাকে না। বাকি তিনটা অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড রক্তরসে থাকে। কোন পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল? সমুদ্রের পানিতে সর্বপ্রথম জীবনের সৃষ্টি হয়েছিল। স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হল 25 সেন্টিমিটার। পানিতে পিএইচ এর মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায়? পানিতে পিএইচ এর মান যদি 5-এর নিচে চলে আসে সেক্ষেত্রে মাছের ডিম নষ্ট হয়ে যায়। জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? জীববিজ্ঞানে বায়োইনফরমেটিক্স তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত? স্মল পক্স এই রোগটি ডিএনএ ভাইরাস গঠিত। কত সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে? 2062 সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হল ট্যাকোমিটার। কোন এনজাইম কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে? অ্যামাইলেজ এই এনজাইমটি কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। প্রোটিন তৈরি হয়
অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কেপলার 452b হলো পৃথিবীর মতো একটি গ্রহ। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হলেন পর্তুগালের নাগরিক। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলো 27টি দেশ। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। গ্রাফিন কার বহুরূপী? গ্রাফিন কার্বনের বহুরূপী। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়? সংবিধানের দ্বাদশ বা 12তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। অভ্র কিবোর্ডের আবিষ্কারক কে? অভ্র কিবোর্ড ডাক্তার মেহেদী হাসান খান আবিষ্কার করেন। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোন স্থানে অবস্থিত? বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়াতে অবস্থিত। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর প্রতিষ্ঠাতা হলেন টিম বার্নার্স-লি। ইমেল আবিষ্কার করেন রে টমলিনসন। অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি? অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম হলো AWS অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিস। পিকোনেট কি? পিকোনেট হলো একটি ব্লুটুথ নেটওয়ার্ক। কোনো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? কোনো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে কপি করলে সেটা ক্লিপবোর্ডের মধ্যে থাকে। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী? তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য ওয়াইম্যাক্স খুবই উপযোগী। নিচের কোন ডিভাইসটি ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। এই ডিভাইসটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? সাফারি সার্চ ইঞ্জিন নয়। সাফারি হলো একটি ওয়েব ব্রাউজার। অন্যদিকে বাকি তিনটা অর্থাৎ বিং, গুগল এবং ইয়াহু হলো সার্চ ইঞ্জিন। জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে? জেমিনি নামক এআই মডেলটি গুগল তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন জন ম্যাককার্থি। অরেঞ্জ রেভলিউশন বা কমলা বিপ্লব কোন দেশের সাথে সম্পৃক্ত? কমলা বিপ্লব ইউক্রেনের সাথে সম্পৃক্ত। নিচের কোন দেশটি 787 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক? যুক্তরাষ্ট্র 787 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক। নিচের কোন গ্রহটিকে রেড প্ল্যানেট বলা হয়? মঙ্গল গ্রহকে রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলা হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে? ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ 2025 সালের 13 জুন শুরু হয়। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে? বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় 12 জুন। কাজী নজরুল ইসলাম 21শে পদক পান 1976 সালে। জাতিসংঘ দিবস পালিত হয় প্রতি বছরের 24শে অক্টোবর। জিপ কোডে ব্যবহৃত জিপের পূর্ণরূপ হল জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান। নিচের কোন গ্রন্থটি ইনসুলিন নিঃসরণ করে? অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস গ্রন্থটি ইনসুলিন নিঃসরণ করে। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? অতিবেগুনি রশ্মি সূর্য থেকে পৃথিবীতে আসে। কোনটিতে আমিষের পরিমাণ বেশি? অপশনের 4টির মধ্যে শুটকি মাছে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি।
সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে? সামুদ্রিক মাছের চর্বিতে ওমেগা-3 থাকে। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হল কিলোওয়াট ঘন্টা। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কারণ কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো সাঁওতালরা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সেক্টর ছিল মোট 11টি। সমুদ্রের পানির গভীরতা মাপা হয় ফ্যাথোমিটার দিয়ে। বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? স্বাধীনতা স্তম্ভ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? ঢাকা হলো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। মংলা একটি সমুদ্র বন্দর। বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের? নিরাপত্তা পরিষদ বিশ্বে শান্তি রক্ষার দায়িত্ব সম্পর্কিত সকল সিদ্ধান্ত গ্রহণ করে। দুবলাচর অবস্থিত সুন্দরবনের উপকূলে। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? পৃথিবীর গভীরতম স্থান প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। হামাস কোন দেশের সংগঠন? হামাস ফিলিস্তিন ভিত্তিক একটি সংগঠন। কোন নদীতে মাছ হয় না? জর্দান নদীতে মাছ হয় না। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্ভুক্ত? বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্র কুটির শিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর হলো মহেস্থানগড় বা পুন্ড্রনগর। পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা এবং যমুনা নদী রাজবাড়ীর গোয়ালন্দে মিলিত হয়েছে। অন্যদিকে চাঁদপুরে মিলিত হয়েছে পদ্মা এবং মেঘনা নদী। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি জেলা। ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি সমুদ্রের সাথে সম্পর্কিত। বাংলাদেশের ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ। বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের থানা হলো কক্সবাজারের টেকনাফ। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপে বাতিঘর আছে। মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হল প্রাকৃতিক গ্যাস। নিচের কোন জেলায় বিমানবন্দর নেই? খুলনাতে কোনো বিমানবন্দর নেই। বাকি 3টা জেলা অর্থাৎ যশোর, ঢাকা এবং সিলেটে বিমানবন্দর আছে। মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মোংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্ব উত্তরের থানা হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা হলেন ধর্মপাল। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় প্রতি বছরের 1 অক্টোবর। সূর্যের আলো থেকে
ভিটামিন ডি পাওয়া যায়। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? লেবু গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক এবং যকৃৎ হলো মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে। মানবদেহের রেশন অঙ্গ কোনটি? মানবদেহের রেশন অঙ্গ হলো বৃক্ক। কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়? এইডস হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভরশীল? মেলানিন মানবদেহের গায়ের রং নির্ধারণ করে। জন্ডিসে আক্রান্ত হয় লিভার। নিচের কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক। কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব? ইস্পাতকে চুম্বকে পরিণত করা সম্ভব। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল ৭৮.১%। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? চুনাপাথর পরিবর্তন হয়ে মার্বেলে পরিণত হয়। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম হল অ্যামিটার। সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মূল দাহ্য পদার্থ হল মিথেন গ্যাস। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন জারক রসটি পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? তামা বিদ্যুৎ সুপরিবাহী। কোনটি চৌম্বক পদার্থ? কোবাল্ট হলো একটি চৌম্বক পদার্থ। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে বা সমুদ্রে সাঁতার কাটা সবচেয়ে সহজ। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার বা উরুর হাড়। বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় জাতীয় সংসদ দ্বারা। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় প্রাচীন গ্রিসে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হল তিস্তা ব্যারেজ প্রকল্প। কোন অধিকার ছাড়া মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না? মানবাধিকার ছাড়া মানুষ সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে না। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? রাষ্ট্রের সরকার এই উপাদানকে মস্তিষ্ক বলা হয়। এলাম দেখলাম জয় করলাম কথাটি বলেছেন জুলিয়াস সিজার। এলইডি এর পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। পশু পাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনীকে বলা হয় উপকথা। বাংলাদেশের সংবিধানের রক্ষক হলেন সুপ্রিম কোর্ট। ওয়ানগালা উৎসব যে নৃগোষ্ঠী পালন করে? ওয়ানগালা উৎসব গারোরা পালন করে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। বাংলাদেশ প্রথমে যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। চনবুরি শহরটি কোথায় অবস্থিত? চনবুরি শহরটি থাইল্যান্ডে অবস্থিত। টিমর লেস্টে কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে? টিমর লেস্টে এই দেশটি ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে? শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি হলেন লি ডাক থো। নিম্নের কোন গাছের ছাল হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? অর্জুন গাছের ছাল হৃদরোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।
এপিকালচার বলতে কি বোঝায়? এপিকালচার বলতে মৌমাছি পালনকে বোঝায়। অন্যদিকে রেশম চাষকে বলা হয় সেরিকালচার। মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র হলো ওডোমিটার। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? বাংলাদেশে 1971 সালে সর্বপ্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো ডা গামা। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? একটি দেশের মোট আয়তনের 20 থেকে 25% বনভূমি থাকা আবশ্যক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? WHO বাংলাদেশকে 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণ হলো পারমাণবিক শক্তি। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? বর্তমান বিশ্বের 193টি দেশ জাতিসংঘের সদস্য। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1917 সালে রাশিয়ায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নাম হলো কংগ্রেস। কোন ঘটনার কারণে ধরিত্র দিবসের সূচনা হয়? জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে ধরিত্রী দিবসের সূচনা লাভ করে। সাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? সাপটা চুক্তি 2004 সালে সম্পাদিত হয়। বাংলাদেশের প্রাচীনতম জনপদ হলো মহেস্থানগড় বা পুণ্ড্রনগর। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? বাংলাদেশের তৈরি পোশাক সর্বাধিক মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বা এক্সপোর্ট করা হয়। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হলো লুসাই পাহাড়। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড় জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়। দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সাথে। ওয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদী জেলায়। কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? টুভ্যালু এই দেশটি প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে। আনন্দবিহার কোথায়? আনন্দবিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থাপিত হয়েছে। নাফাখুম জলপ্রপাত কোন জেলায়? নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলায় অবস্থিত। দুর্গাসাগর দিঘি অবস্থিত বরিশাল জেলায়। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কোশ্চেনটি রিপিট হয়েছে। বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? বাংলাদেশে মালভূমি এই ভূমিরূপটি দেখা যায় না।